এমপি হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও ৩ আসনের বিএনপির প্রার্থী জাহিদ। দলের সিদ্ধান্তের অপেক্ষায় বাকিরা, না যেতে অনড় সিনিয়র নেতারা। কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িতদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন বনলতা এক্সপ্রেসের উদ্বোধন। বাস চালক হত্যার প্রতিবাদে রংপুর বিভাগের 4 জেলায় পরিবহন ধর্মঘট। রাঙ্গুনিয়ায় ট্রাক চাপায় 4 ইটভাটা শ্রমিকের মৃত্যু। বর্ষায় রোহিঙ্গাদের ক্ষতি হলে দায় জাতিসংঘের, বললেন পররাষ্ট্রমন্ত্রী। 3টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক। বিশেষ ক্ষমতা দিয়ে শ্রীলঙ্কায় বিল পাস। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও 3 আসনের বিএনপির প্রার্থী জাহিদ হোসেন। একাদশ সংসদে প্রথমবারের মতো শপথ নিলেন বিএনপির কোন প্রার্থী। সকাল 11টার দিকে সংসদ ভবনে যান জাহিদুর রহমান। পরে তাকে শপথ পড়ান স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী। জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে শপথ না নেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গণফোরামের 2 প্রার্থী সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেন। এবার একই পথে হাঁটলেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান। দর্শক, এ বিষয়ে সবশেষ খবর জানাতে সংসদ ভবনের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন জিনিয়া কবির সূচনা। শপথ নেওয়ার পর জাহিদুর রহমান সংসদ ভবন থেকে বেরিয়েছেন কিনা, তার সাথে আপনাদের কথা হয়েছে কিনা? নাদিরা, আসলে 11:45 ঠাকুরগাঁও 3 আসন থেকে বিএনপি জয়ী প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে শপথ পাঠ করিয়েছেন স্পিকার শিন শারমিন চৌধুরী, এবং এরপরে আসলে জাহিদুর রহমান জাহিদ সংসদ ভবনে আছেন কিনা কিংবা বের হয়ে গেছেন কিনা এমন কোনো তথ্য সঠিক তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। আসলে আমরা আছি সংসদ ভবনের সামনে, এবং আপনি জানেন যে এবারের নির্বাচনে বিএনপি থেকে কিন্তু 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, এবং বিএনপির শেষ স্থায়ী কমিটির যে মিটিংটা ছিল সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে তারা কেউই, যে 6 জন নির্বাচিত হয়েছেন তারা কেউই শপথ গ্রহণ করবেন না। কিন্তু দলের এমন সিদ্ধান্তকে কিন্তু না মেনে প্রথম জাহিদুর রহমান জাহিদি শপথ গ্রহণ করলেন, এবং আমরা আসলে দাঁড়িয়ে আছি সংসদ ভবনের সামনে। আরো অনেক গণমাধ্যম কর্মী আছেন, কিন্তু আসলে এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমরা পাইনি। নাদিরা, থাকুন সেখানে, পরবর্তীতে কোনো আপডেট তথ্য থাকলে আমরা আপনার কাছ থেকে জেনে নেব। এদিকে সংসদে যোগ দেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্তের অপেক্ষায় একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির জয়ী অন্য প্রার্থীরাও। কেউ কেউ বলছেন সংসদে যেতে তাদের উপর জনগণের চাপ রয়েছে। যদিও সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্তে এখনও অটল বিএনপি। সিনিয়র নেতাদের মতে নির্বাচন প্রত্যাখ্যানের পর সেই সংসদে যাওয়ার প্রশ্নই ওঠে না। কেউ কেউ অবশ্য খালেদা জিয়ার মুক্তি হলে সংসদে যোগ দেওয়ার পক্ষে। মহসিনুর রহমান বাদলের রিপোর্ট। একাদশ জাতীয় নির্বাচনের দিনই নানা অভিযোগে তা প্রত্যাখ্যান করে বিএনপি ও ঐক্যফ্রন্ট। কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। তারপরও ভোটারদের দোহাই দিয়ে স্বল্প দিনের বিরতিতে শপথ নিয়েছেন গণফোরামের বিজয়ী 2 প্রার্থী। এরপরই গুঞ্জন ওঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির শর্তে শপথ নিতে পারেন বিএনপির বিজয়ীরাও। তবে সম্প্রতি কুমিল্লা সফরে তা নাকচ করেন বিএনপি মহাসচিব। গুঞ্জন তো সত্য নয়। তবে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের জয়ী প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ জানান, জনগণ তাদের সংসদে দেখতে চান। এ অবস্থায় শপথের জন্য দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় তারা। ঠিক যে আমরা যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছি সেই এলাকার জনগণের প্রত্যাশা যে আমরা যেন সংসদে যাই। পার্টির সিদ্ধান্তের বাইরে কোনোভাবেই সংসদে শপথ গ্রহণ করা বা যোগদান করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যদিও বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলছেন, যে সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয় সেখানে যোগদান এক ধরনের বেইমানি। যেখানে কোনো নির্বাচন হয়নি, নির্বাচিত কোনো সংসদই নেই, সেখানে সেই সংসদে যাওয়া না যাওয়া তো বেশি আলোচনায় আসতে পারে না। শর্ত সাপেক্ষে তো দূরের কথা। তবে বেগম জিয়া মুক্তি পেলে সংসদে যাওয়ার পক্ষেই মত দলটির কোনো নেতার। বেগম খালেদা জিয়ার মুক্তি যদি 30 তারিখের আগে হয়ে যায়, জামিনে মুক্তি, তাহলে সংসদে যেতে আপত্তি কোথায়? আমি তো মনে করি না যে এরপরে সংসদে যেতে কোনো আপত্তি আছে, কারণ ম্যাডামের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হলে পরে উনি তো এটার কনসার্ন থাকবেন, তখন উনি। নেতারা বলেন, শপথের বিষয়ে দলের সিদ্ধান্ত যাই হোক, খালেদা জিয়ার মুক্তি এখন তাদের প্রধান লক্ষ্য। তার মুক্তি চাই। সেও সন্ত্রাসী হামলার চেষ্টা চলছে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে সজাগ থেকে তথ্য জানানোর আহ্বান।
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও ৩ আসন থেকে নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান। হজ যাত্রায় ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দরে সৌদি ইমিগ্রেশন প্রথমবার হওয়ায় কিছুটা চ্যালেঞ্জ দেখছেন হাব নেতারা। এবং চট্টগ্রামে আবাসিক এলাকায় ছাপাখানায় বাড়ছে অগ্নি দুর্ঘটনা ঝুঁকি, সংশ্লিষ্ট সংস্থার তদারকি না থাকার অভিযোগ। এবার বিস্তারিত। শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও সন্ত্রাসী হামলার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দেশের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ভূমিকা রাখতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে বিশেষ বয়ান করতে আলেমদের প্রতি আহ্বানও জানান তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা রাজশাহী রুটে প্রথম বিরতিহীন ট্রেন সার্ভিস বনলতা এক্সপ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে কাজ করছে সরকার। ২১ তারিখে শ্রীলঙ্কার যে ঘটনা ঘটলো তাতে আমরা বাংলাদেশের কয়েকজন হারিয়েছি। সবথেকে দুর্ভাগ্য, অনেকগুলি শিশু সেখানে মারা যায়। সেখানে আমাদেরও বাংলাদেশের শিশু জায়ানকে আমাদের হারাতে হয়েছে এই জঙ্গি সন্ত্রাসের কারণে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে, তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন একাদশ সংসদে ঠাকুরগাঁও ৩ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী জাহিদুর রহমান জাহিদ। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে দুপুরে শপথ নেন বিএনপি নেতা জাহিদ। একাদশ নির্বাচনে বিএনপির কোন নির্বাচিত প্রার্থীর এটি প্রথম শপথ। এর আগে সকালে জাহিদের চিঠি পেয়ে শপথ গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করে সংসদ সচিবালয়। এরই মধ্যে জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিয়ে সংসদে গেছেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচিত মোকাব্বির খান। জাহিদুরের আগে একাদশ জাতীয় নির্বাচনে জয়ী বিএনপির কোন সংসদ সদস্য শপথ নেননি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয়ে তল্লাশির নামে বাস চালককে হত্যার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম ও রংপুর বিভাগের ৮ জেলায় ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে দুপুর ১২টার দিকে প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন মালিক চালকরা। এর আগে বৃহত্তর চট্টগ্রামের ৮৭টি রুটে ২৪ ঘণ্টা ও রংপুরের ৮ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। এদিকে বাস চালকের মৃত্যুর ঘটনায় পটিয়া থানায় একটি মামলা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। হজ যাত্রায় ভোগান্তি কমাতে এবছর ঢাকা বিমানবন্দরেই হবে সৌদি ইমিগ্রেশন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, এজন্য হজ যাত্রীদের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ও আই কন্ট্যাক্ট সহ বিভিন্ন ধরনের তথ্য নেওয়া হবে। এতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে সৌদি কর্তৃপক্ষ। বিষয়টিকে স্বাগত জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। তবে প্রথমবার হওয়ায় সামগ্রিক ব্যবস্থাপনায় কিছুটা চ্যালেঞ্জও দেখছেন তারা। নাসির উদ্দিনের রিপোর্ট। হজ পালনে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ মানুষ সৌদি আরব যান। জেদ্দা বিমানবন্দরে একের পর এক বিমান নামতে থাকায় ইমিগ্রেশনে জট লেগে যায়। ভ্রমণের ক্লান্তি নিয়ে এহরাম বাঁধা অবস্থায় ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত টার্মিনালেই অপেক্ষা করতে হয়। ভোগান্তি কমাতে ঢাকা থেকে বিমানে ওঠার আগেই সৌদি আরবের ইমিগ্রেশন শেষ করতে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়কে অনুরোধ জানায় বাংলাদেশ। সৌদি আরবের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে আগাম ইমিগ্রেশনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানায়। ঢাকা থেকে ইমিগ্রেশন শেষ হওয়ায় বিমান থেকে নেমে সরাসরি হজ টার্মিনালে প্রবেশ করতে পারবেন হজযাত্রীরা। এমনকি লাগেজ বহনের ভোগান্তিও থাকবে না। ইমিগ্রেশনের সাথে প্রত্যেকটা হাজির লাগেজ বহন করার দায়িত্ব তারা নিচ্ছে।
এজন্য দেশের 8টি বিভাগে আলাদাভাবে হজ যাত্রীদের পরিচয় সংগ্রহ করা হবে। এই কার্যক্রমে সহযোগিতা করবে সৌদি আরবের কারিগরি দল। তাদের মধ্যে একটা মেইন কাজ হলো প্রত্যেকটা হাজির 10টা আঙ্গুলের ছাপ, এটা কিন্তু তারা গ্রহণ করবে তাদের ওয়েতে। এটা করতে গেলে যে কোনো ধরনের টেকনিক্যাল বা ডিজিটাল সমর্থন বা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা লাগে, সেটা তারা করবেন। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে এতে দুর্ভোগ অনেক কমবে, তবে ডিজিটাল পদ্ধতিতে পরিচয় সংগ্রহে কিছুটা জটিলতা হতে পারে। আই কন্ট্যাক্ট তারা বন্দি করবেন ক্যামেরায়। ইমিগ্রেশনের জন্য যেগুলি প্রয়োজন সেগুলি আগে থেকে করে রাখবেন, ইমিগ্রেশনে যাতে সময় কম লাগে। এই বিষয়টা আমি মনে করি যে এটা প্রথম বছর, যেহেতু প্রথম যদি আপনি কোনো প্রক্রিয়া কোনো পদ্ধতি চালু করেন, এটাকে বাস্তবায়ন করার মধ্যে কিন্তু চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জটা এই বছরই হবে। ইন্দোনেশিয়ার হজযাত্রীরা আগাম ইমিগ্রেশনের সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ হবে এমন সুবিধা পাওয়া তৃতীয় দেশ। চলতি বছর বাংলাদেশ থেকে মোট 1,27,198 জনের হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।